আল্লাহর কাছে দোয়া করছেন পয়গম্বর ইব্রাহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। একজন পয়গম্বর হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি একটা সন্তান চাই। আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য। আর আমরা কি করি, 1 বছর 2 বছর 5 বছর যদি সন্তান না হয়, বড় একটা গরু সাজাইয়া মহিষ সাজাইয়া বাবার দরবারে চলে যাই। আর বাবার কাছে বলি, ও বাবা গো, আমাকে একটা সন্তান দেন, আমাকে একটা সন্তান দেন, আমার স্ত্রীর ঘরে সন্তান নাই, দয়া কইরা আপনি একটু কবুল করেন। বলেন নাউজুবিল্লাহ। কার কাছে সন্তান চায়? বাবার কাছে সন্তান চায়। কিন্তু বাবার বাবা যিনি ছিলেন, বাবার বাবা না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমাদের বাবা না? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের মিল্লাতের পিতা, তিনি আমাদের নাম রাখছেন মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান নাম পেয়েছি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে। তো তিনি হচ্ছেন বাবার বাবা। বাবার বাবা দোয়া করছেন কি? আল্লাহর কাছে দোয়া করছেন। কার কাছে? না মাজারিকে দোয়া করছেন যে আল্লাহ বাবা আমাকে একটা সন্তান দেন, এরকম বলছেন? আল্লাহর কাছে চাইছেন। পয়গম্বর, একজন জলিল কদর একজন পয়গম্বর, একজন শ্রেষ্ঠ একজন পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বর হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। কত বছর পরে আল্লাহ কি করলেন? 86 বছর বয়সে আল্লাহ তার এই দোয়াকে কবুল করেছেন এবং বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল নেককার সন্তান তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই সন্তান দুনিয়াতে আসার পর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ অনেকটি পরীক্ষা করেছেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমা, আমি আল্লাহ আমার খলিলকে অনেকটি পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল একবারই ভালো রেজাল্ট করেছে। বলেন সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমার খলিল যখন পরীক্ষায় পাকাপোক্ত হয়ে গেলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, কি করলাম? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমার খলিলকে আমি এই জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা এটা মুমিনের লক্ষণ। আপনার আমার জিন্দেগির ভিতরে পরীক্ষা আসতে পারে, ফসল আদি নষ্ট করে পরীক্ষা আসতে পারে, সন্তানকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা আসতে পারে, মুসিবত এসে পরীক্ষা আসতে পারে। আপনি যদি আল্লাহর উপর থাকেন, হালাল পথে থাকেন, তাহলে যদি পরীক্ষা এরকম মুসিবত আসে, তাহলে আপনার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। বুঝতে হবে এই পরীক্ষাটা আল্লাহ আমাকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। এই মুসিবতটা দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। আপনি যদি কি হয়ে যান, এরকম ভাবে আল্লাহর প্রতি রাগান্বিত হয়ে যান, আর যদি অধৈর্য হয়ে যান, আমি এত ভালোভাবে চলি, হালাল পথে চলি, এরপরেও আমার উপরে এত আযাব গজব কেন? আল্লাহ কি আমার সাথে বেইনসাফি করতেছেন? আল্লাহ কি চোখে দেখে না? এই ধরনের কথাবার্তা, অসামাজিক কথাবার্তা, এরকম জালিম কথাবার্তা অনেক বান্দা বলে, কি বলে না? বলে না? বলে যে আমার উপরে এত বিপদ কেন? আমি এত নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেছে গা, এরপরে আমার উপরে এত বিপদ কেন? এরকম আছে না? নাই? অনেকেই বলে না। আপনি যদি সত্যি আপনি কেমন ভালো, এটা আপনি জানেন আর আপনার আল্লাহই জানেন। সুতরাং আপনার ভিতরে যদি কোনো সমস্যা না থাকে আর যদি মুসিবত আসে, আপনার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। নিশ্চয়ই আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। সম্মানিত মুসলিম কারাম, তো পরীক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। এই পরীক্ষায় কি করতে হবে? ধৈর্যশীল বান্দার পরিচয় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে করে পরীক্ষা করেছেন। শুধু এই পরীক্ষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম নমরুদ অগ্নিকুণ্ড সাজাইয়া অগ্নির ভিতরে ফেলে দিয়েছেন। শুধু অগ্নির মধ্যে ফালায় নাই,
পয়গম্বর ইব্রাহিমকে যখন অগ্নির মধ্যে কি করবে, লম্বা ঘটনা। নমরুদ কি করলেন, 6 মাস পর্যন্ত লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলেন, আর আগুনের ভিতরে 40 হাত উপর 40 হাত উঁচা দেয়াল করে চতুর্দিকে বেষ্টনী দিয়ে যখন এইরকম লাকড়ি দিয়ে যখন সর্বোচ্চ তেজি আগুন যখন ধরিয়ে দিলেন, আগুনের পাওয়ার যখন সর্বোচ্চ জায়গায় পৌঁছলো, যখন নমরুদ কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, আগুনের মধ্যে ফালাবার জন্য উদ্যত হলেন। আগুনের মধ্যে ফালাইতে যাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের জামা অথবা পায়জামা অথবা লুঙ্গি যেটাই বলেন, সর্বপ্রথম এই লুঙ্গি ধরে, জামা ধরে, পায়জামা ধরে যিনি টান দিয়েছেন উলঙ্গ করে আগুনে ফালানোর জন্য, তিনি হচ্ছেন তার জন্মদাতা পিতা। নাউযুবিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বরের লুঙ্গি ধরে টান দিলেন উলঙ্গ করার জন্য, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি বিপদে পড়ে যায় তাহলে বাবা দৌড়াইয়া আসে, সন্তান যদি বিপদে পড়ে যায় মা দৌড়াইয়া আসে, আপনজনরা দৌড়াইয়া আসে, আর আমার বিপদের সময়ে আমার বাবা আজর কুমার আমার লুঙ্গি ধরে টানে, পায়জামা ধরে টানে উলঙ্গ করে আগুনে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। এর চাইতে করুণ আর ঘটনা হতে পারে? নিজের সন্তানের লুঙ্গি অথবা পায়জামা ধরে টানে উলঙ্গ করার জন্য, উলঙ্গ অবস্থায় কি করবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে করেন আগুনের মধ্যে ফালানোর জন্য যখন অমাগত সৃষ্টি এরকম চেষ্টা করতে চাচ্ছিলেন, চেষ্টা করে যাচ্ছেন, আগুনের মধ্যে ফালাইতে পারে না, তখন ইবলিস শয়তান হাজির হয়ে গেলেন। ফালাইতে পারবা না? কই কেন ফালাইতে পারবো না? ওই যেই সিস্টেমে ফালাইতে চাচ্ছ এই সিস্টেমের গোড়ায় লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কই ফেরেশতাদেরকে তাড়াইতে দিতে হবে, দৌড়াইয়া দিতে হবে। কই কিভাবে দৌড়াবো? লাঠি লাগবে, মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে নাকি? কই না 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 না, মারামারি করে পারবা না, অস্ত্র ব্যবহার করে পারবা না, লাঠিয়াল বাহিনী ব্যবহার করে পারবা না, পারবা না, পারবা না। ফেরেশতাদেরকে যদি তাড়াইয়া দিতে চাও তাহলে এখানে উলঙ্গ নারী পুরুষ দিয়ে কি করো, নাচানাচি করাও, জিনা করাও, উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ মেয়ে দিয়ে কি করো, এই রকম জিনার ব্যবস্থা করো। এই দৃশ্য দেখে রহমতের ফেরেশতারা চলে যাবে। দেখছেন নি শয়তান কত বড় শয়তান? এইরকম আকাম কুকাম করার সময় তৃতীয় পক্ষের মানুষরূপী কিছু শয়তান আছে, বুদ্ধি শেখায় দেয়। আছে না নাই? আছে না নাই? একজন আরেকজনকে ধ্বংস করে দেওয়ার জন্য, একজন আরেকজনকে কিভাবে ক্লিকবাজি করবে, আরেকজনকে মেরে কিভাবে লুটে পুটে খাবে, এর ষড়যন্ত্র করে এর মাঝখান দিয়ে মানুষরূপী কিছু শয়তান জাহেল এসে আবার নতুন করে শয়তানের মতো বুদ্ধি দিতে যে এইভাবে এইভাবে করো, তাহলে তুমি সাকসেস পেতে পারবে। আছে না নাই? যদি বলেন আছে না নাই? রাগ করলেন? আছে না নাই? এই জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করার পর আমার উম্মতকে তুমি কি করিও না, দুনিয়াতে গুনাহের কারণে চেহারা পাল্টাইয়া অপমান করিও না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ কবুল করেছেন। না হয় যে আকাম কুকাম, রাইতের কাম দিনের কাম যত কিছু আমরা করি আমাদের চেহারা পাল্টে যাইতো গুনাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের দুয়ার বরকতে আমরা বেঁচে আছি। আমাদের মান সম্মান ইজ্জত আবরু, আমাদের চেহারা আল্লাহ যেই চেহারা দিয়েছেন এই চেহারা নিয়ে বেঁচে আছে। না হইলে গুনাহের কারণে শুকুরের চেহারা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তারপরেও দেখা যায় গুনাহের অ্যাকশনে কিছু মানুষ সুদ খাইতে 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 লাস্টে দেখবেন যে মৃত্যুর আগে চেহারাটা শুকুরের মতো হয়ে যায়। হয় মৃত্যুর আগে হয়, না হয় মৃত্যুর পরে চেহারা শুকুরের মতো হয়। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। লজ্জা লাগে নাকি? জোরে বলেন। আছে না নাই? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার খলিলকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে
ঘোষণা করেছেন এবং আগুনের মধ্যে নোটিশ জারি করে দিয়েছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আগুন কি করে না আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করে না। তখন নমরুদ ডেকে বললেন, হে আগুন, তোর কাজ তো জ্বালিয়ে দেওয়া, সারা জীবন দেখলাম তুই জ্বালিয়ে দিলে, যা দিলাম সব জ্বালিয়ে দিলে, আর আমার দুশ্মন এই ইব্রাহিমকে কেন তুই জ্বালাইতেছিস না, কি ব্যাপার? আগুন থেকে তাৎক্ষণিক আল্লাহর হুকুমে জবাব আসলো, আমার পাওয়ার লেস হয় নাই, আমার পাওয়ার কমে নাই, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করা যাবে না। তোমার যদি এই কথাটা বিশ্বাস না হয়, তাহলে তুমি নিজে সশরীরে আগুনের মধ্যে নাকাও, দেখো মুহূর্তের ভিতরেই আমি আগুনের পাওয়ার আছে না নাই তুমি দেখতে পারবা। কিন্তু আল্লাহর খলিলকে জ্বালানোর জন্য জ্বালাইবার কোনো ক্ষমতা নাই, এটা হুকুম হয়েছে কোথায় থেকে? আরশে আজিম থেকে সিদ্ধান্ত হয়েছে, টাচ করা যাবে না। এই জন্য আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম ঘটনা আপনারা জানেন। আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম কি করেছিলেন? সুন্দরভাবে ফুল বাগানে কি বসা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া নারু কুনি, হে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি কি হয়ে যাও? সালাম সালাম সালাম, আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও। আমরা সালাম দিই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কই কি কই না, অতটা কি? অতটা তো এটাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এইরকমই অর্থটা। আল্লাহ কুলিয়ানা রুকুনি বারাদাও ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তদায়ক হয়ে যাও। কেমন শান্ত হইবা? বেশি ঠান্ডাও হইও না, বেশি গরমও হইও না। বেশি ঠান্ডা যদি হয়ে যাও তাহলে আমার খলিলের কষ্ট হবে, আর যদি গরমও থাকো তাহলেও কি হবে? কষ্ট হবে। সালামান সালামান, গরমের ভিতরে আমরা যেরকম এয়ার কন্ডিশন ব্যবহার করি, এসি লাগাই, এসির ভিতরে যেরকম কি করে না, বেশি ঠান্ডাও লাগে না, বেশি গরমও লাগে না, একটা মজা অনুভব হয়। এইরকম আল্লাহ বলেন, সালাম, আমার খলিলের জন্য শান্তির বাহন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আগুন কি হয়ে গেলেন? এয়ার কন্ডিশন হয়ে গেলেন। কি হয়ে গেছে? এয়ার কন্ডিশন। জ্বলন্ত নম্বরীদের আগুন আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় জায়গায় 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 এইরকমভাবে আল্লাহর খলিল পরীক্ষা দিয়েছেন। লাশ পর্যন্ত নিজের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন। কত বড় পরীক্ষা! এর চেয়ে বড় পরীক্ষা আছে? নিজের সন্তানকে, ইয়া বুনাইয়া, হে বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি রাত্রে তোমাকে আমি শুয়ায়া জবাই করতেছি। তুমি বলো, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, তোমার মন্তব্যটা কি, তোমার মতটা কি প্রকাশ করো। আমি যে স্বপ্নে দেখলাম, এখন কি করব? সন্তান কেমন সন্তান? যেমন বাপ তেমন সন্তান, যেমন গাছ তেমন ফল, যেমন গোটা তেমন ফল, নাকি গণ? হ্যাঁ, গাই বালা তার বাছুর বালা, দুধ বিনে তার ঘি, যেমন মা তেমন জি। একটা কথা বলে মুরব্বীরা, যে গাই বালা তার বাছুর বালা, দুধ বানে তার ঘি, যেমন বেটা তেমন বেটি, হ্যাঁ, মা গুনে তার জি। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখেছি আমি তোমাকে নিজের হাতে ছুরি দিয়ে জবাই করতেছি। ও আমার কলিজার টুকরা সন্তান, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা,
তোমার মতটা কি একটু প্রকাশ করো। সন্তানটা কেমন সন্তান, আল্লাহ কেমন একটা সন্তান দিয়েছেন। ৮৬ বছর সন্তান হওয়ার পরেও এই সন্তানটা কেমন সন্তান। আল্লাহ তো বলতেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল নেককার সন্তান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল, কেমন ধৈর্যশীল। বাবা যখন প্রশ্ন করলেন, ও সন্তান, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি এবং তোমার অভিমতটা কি জানতে চাই। সঙ্গে সঙ্গে সন্তানটা উত্তর দিয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিয়া আবা তিফআল, হে আমার বাবা, আবা তিফআল, ইয়া আবা তিফআল তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আমার বাবা, হে আমার বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। তাড়াতাড়ি, দেরি হইলে কিন্তু কি হবে, আল্লাহ আবার মনঃক্ষুণ্ণ হতে পারেন। কারণ আপনি যে স্বপ্নে দেখেছেন এই স্বপ্নটা কোনো শয়তানের পক্ষ থেকে না। কারণ নবী যারা স্বপ্নে দেখে, পয়গাম্বররা যা স্বপ্ন দেয় তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। কথা বলেন ঠিক কিনা? নবীদের স্বপ্ন কি মিথ্যা? আপনি যা স্বপ্ন দেখেছেন তা সত্য স্বপ্ন দেখেছেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। দেরি করলে আমার আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ফাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের কাতারে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও যখন পয়গম্বর ইব্রাহিম কি করলেন, সাকসেস হয়ে গেলেন, সন্তানকে শুয়াইলেন কুরবানি করার জন্য। আল্লাহ বলছেন আমি আল্লাহ। এখন এখানে আরো লম্বা কথা আছে। আল্লাহ স্বপ্নে কেন দেখাইলেন, ডাইরেক্ট কেন বললেন না? ডাইরেক্ট বললে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না মানা হবে, যতক্ষণ পর্যন্ত গলা না কাটবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, কুরবানির আদেশ পালন হবে না। এই জন্য আল্লাহ স্বপ্নের মাধ্যমে কি করেছেন, তারে দেখাইলেন। যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিপূর্ণ আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে গেছেন, মাথাকে নত করে দিয়েছেন আল্লাহর হুকুম মানতে যাইয়া, আল্লাহর হুকুম পালন করতে যাইয়া, সন্তানও কি হয়ে গেলেন, আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন। হ্যাঁ, তার বাবার কথা মতো আল্লাহর হুকুমে সন্তানও কি করলেন, রাজি হয়ে গেলেন। দুইজনের পক্ষ যখন আল্লাহর দিকেই মুতাওয়াজ্জি হয়ে গেলেন, আল্লাহ বলেন কুরবানি লাগবে না, আমি আল্লাহ তোমার অন্তরটাকে দেখেছি। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা, আল্লাহ আপনি তো আপনার জন্য কুরবানি দিয়েছি, আপনার জন্য, আপনি কি খাবেন না? আমরা অনেকে বলি না যে বাবা, নিজের সন্তানকে বললাম যে বাবা খাও, সন্তানও কি করে খাবার নিয়ে বাবার মুখে তুলে দেয়, বাবা আপনিও খান, বলে কি বলে না? এখন আমরা কুরবানি করতেছি যে আল্লাহর জন্য। এই কুরবানিটা কার জন্য করতেছি? আল্লাহর জন্য। আল্লাহকে বললাম আল্লাহ আপনার জন্য তো আমি কুরবানি করতেছি, আল্লাহ আপনি একটু খান, আপনি একটু খান, আপনার জন্য তো কুরবানি দিতেছি। আল্লাহ বলছেন তুমি তো আমার জন্য কুরবানি দিলা, আমি পেয়েছি, এখন তুমি কি করো, ফাকুলু, আমি আল্লাহ তোমাকে এটা হাদিয়া হিসেবে দিয়েছি, তুমি খাও, আমি খাবো না, আমি গোশত খাবো না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার গরু চাই না, গরুর রক্ত চাই না, হাড্ডি চাই না, মাংস চাই না, কিচ্ছু চাই না। ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ একটা জিনিস চাই, তোমার কলিজাটা চাই। বলেন সুবহানাল্লাহ। কোন কলিজা? কলিজা খুলে দেওয়ার জন্য না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, তুমি কি আসলে আমার জন্য দিয়েছো কিনা? আমি আল্লাহ লিল্লাহিয়াত, আমার আল্লাহর জন্য তাকওয়া তোমার অন্তরের ভিতরে আসলে কি, তুমি কি আমি আল্লাহর জন্যই দিয়েছো না মাংস খাওয়ার জন্য দিয়েছো, মানুষকে দেখানোর জন্য দিয়েছো? বাজারে গিয়ে জিজ্ঞেস করে এই গরুটার মাংস কত মন হবে, কুরবানি হবে না, কুরবানি হবে না। মাংস কয় মন হবে? কষাই নিয়ে যায়, দেখেন তো মাংস কয় মন হবে। ফ্রিজ যত বড় ততটুক অনুযায়ী আন্তাজে গরু কিনে, কুরবানি হবে না। মনই তো ভালো না, কুরবানি কিসের হবে? গন্ডা হবে, হবে নাকি? ফ্রিজ যতটুক বড় অতটুক বড় কুরবানি করে, ফ্রিজে তেমনি আড়ে হবে না। বাজারে গেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। আপনার সামর্থ্য কোটি টাকার ছাগল একটা দিয়ে দিলেন,
তাকওয়ার পরিচয় হলো না। কুরবানি হয়ে যেতে পারে, তাকওয়া পরিচয় বহিঃপ্রকাশ না। আপনাকে এবিলিটি আল্লাহ যতটুকু দিয়েছে তদ অনুযায়ী আপনাকে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। এবং ফাকুলু, নিজে পান করো, এবং আত্মীয় স্বজনকে দাও, এবং মিসকিনদেরকে